আজকে মেলায় গিয়েছিলাম। মেলায় কি করলাম, মেলায় কি আছে সবকিছুই আপনাদেরকে বলবো। যারা এখনো যাননি তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে, আমি আজকে মেলায় যে অনেক বেশি আপসেট হয়েছি। আমি কখনো মেলায় যে এরকম আপসেট হইনি, যেটা এইবার রাজশাহীর ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় গিয়ে হয়েছি। তো অনেক জোরাজুরির পর আমার ভাই বোনরা বলছিল চলো একটু মেলা হচ্ছে ঘুরে আসি। তো বাচ্চাদের জন্য মেলাটা ঠিক আছে, কারণ ওদের জন্য অনেক রাইডস আছে যেগুলোতে ওরা এনজয় করতে পারবে। বাট যদি বড়রা যান তাহলে এখানে ঘুরতে পারবেন। আদারওয়াইজ যে এখানে কোনো কিছু কিনবেন সেই ইন্টেনশনে গেলে কিনতে পারবেন না, কজ এইখানে এইবার যেসব ওনারগুলো আছে তাদের বিহেভিয়ার এত খারাপ, এবং তারা কেউ স্থানীয় রাজশাহীর না, তারা বাইরে থেকে এসেছেন। আর ওদের বিহেভিয়ার হচ্ছে ওরা যেটা বলবে সেটাই। আর জিনিসপত্রের দাম তুলনামূলক এত বেশি যে আপনি চাইলেও কিনতে পারবেন না, কজ যেগুলো জিনিস আমাদের হাতের নাগালে বাজারে গেলেই কম প্রাইসে পাওয়া যাবে, মেলায় তার দ্বিগুণ দাম। আমি এখানে যে মানে অনেক কিছুই কিনবো ভেবেছিলাম, বাট যে জিনিসটাই দেখতেছি দাম অনেক বেশি, যেটা আমাদের বাজারে অনেক কম প্রাইসেই পাওয়া যায়। তো আমি বেশি দিয়ে কেন মেলায় থেকে জিনিস নিব? মেলায় সাধারণত মানুষ চায় একটু কম প্রাইসে ভালো একটু জিনিস কিনবে, বা সেই রকম মূল্যেরও হইলে ভালো লাগে। বাট এখানে সেরকম কিছুই ছিল না। তো এখানে আমি কিছু কার্ডস, এই যে স্টিকারগুলো দেখছিলাম, এগুলো আমার একটু ভালো লেগেছে, ওইখানকার কিছু স্টিকার কিনেছিলাম। আর এই যে পুতুলগুলো, এই পুতুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাট আমার বাসায় কোনো পুতুল আম্মু রাখতে দেয় না। যতগুলা পান্ডা টেডি যা ছিল সব কিছু আম্মু ফেলে দিয়েছে, কারণ এগুলো বাসায় রাখে না। আর এখানে অনেক সুন্দর সুন্দর মগগুলা ছিল। এখান থেকে আমি কয়েকটা মগ নিয়েছিলাম। এগুলো ঠিক আছে, এগুলো 60 টাকা করে নিয়েছিল পিস। তো আমি এখানকার কয়েকটা কিনেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ছোটবেলার অনেক ঐতিহ্যবাহী একটা সাপ, যেটা ছোটবেলায় আমরা দেখলে ভয় পাইতাম, কিন্তু এখন আর কেউ ভয় পায় না। যেমন আমি অরিনকে ভয় দেখাচ্ছিলাম, ও একটুও ভয় পায়নি, কারণ ও আগে থেকেই জানে। আর আমাদের সময় অনেক বেশি ভয় পাইতাম। আর এই তো মেয়েদের উইকনেস, চুড়ি। তো আমি এইসব চুড়িগুলো এখন অনেক ওল্ড হয়ে গেছে, তারপরেও মেয়েরা কেন যেন কাচের চুড়ি দেখলে তর সয় না, বলে না, এইরকম একটা জিনিস। কাচের চুড়ি আমারও অনেক ভালো লাগে। তো আমার ভাইকে বলছিলাম আমাকে একটু কিনে দিবা, বলছে আমার তো বয়স হয়নি। যাই হোক, অরিন এইখানে উঠে গেছিল এই রাইডসে। আর এটাতে ওঠার জন্য আমার ছোট বোন বললে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর এইটাতে ওঠার জন্য জেদ করছিল। তো ওকে ডিরেক্ট বলেছে যে আপনাদের মতো বড়দের জন্য এটা করা হয়নি। তারপরে ও চেয়েছিল এটাতে উঠবে, তো এখানে ওকে রিজেক্ট করে দিয়েছে, কারণ ও ইন্টারে পড়ে এটাতে কেন উঠবে। আর তারপরে এই যে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, আপনারাই দেখেন, ফার্স্ট টাইম ট্রাই করে যে আমি এইরকম ভোগান্তিতে পড়বো আমি ভাবতে পারিনি। দেখেন স্কোর কত আসছে এখানে। স্কোর আসছিল মেবি 94। হাস্যকর না, 100 পার হয়নি, আমি এতই উইক। আর এইখানেই তো সংসারের জিনিসপত্র, এগুলা হচ্ছে দেখছিলাম। এখানে ছোটখাটো কিছু ছিল নেওয়ার মতো, বাট প্রাইস অনেক বেশি। আর এখানে অরিনের জন্য কিছু ক্লিপস দেখছিলাম, বাট ওগুলা নেওয়া হয়নি। আর এই যে ছোটবেলার সব থেকে ঐতিহ্যবাহী গ্লিটারি আই শ্যাডো প্যালেট। আর অরিন এখানে একটু মজা করছিল। আর সব থেকে বড় কথা, মেলার খাবার, ওদের খাবার কোয়ালিটি এত খারাপ। একটা ফুচকার দোকান আছে, তারপরে আরো অনেকগুলো দোকান আছে। এখানে গেলে আপনারা দয়া করে কিছু খাবেন না, কারণ এখানকার খাবার খেয়ে আমি দীর্ঘ 4 দিন যাবৎ অসুস্থ ছিলাম। আর এই যে এখানে বাইরে অনেক পিঠার আইটেম ছিল, যেগুলো দেখতে অনেক ভালো লেগেছিল, এই জন্য আমি কিছু ছবি ভিডিও নিয়েছিলাম, বাট আমি এগুলো ট্রাই করিনি। আর মেলায় আমার সব থেকে বেশি একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে মেলায় এক ধরনের চিনির মিষ্টি পাওয়া যায়। আর আমি হচ্ছে সুইট লাভার, তো আমি এখানে আমি যেই মেলাতেই যাই যদি ওইটা দেখি তাহলে আমার খাওয়া লাগবেই। আর আমি এখানেও ওইটা কিনেছিলাম। জিলাপিও অনেক ভালো লাগে, বাট আগের মতো এখন আর জিলাপির ওপর ওই রকম ক্রেভিংস নাই। এই যে এই মিষ্টিটার কথা বলছি, চিনির মিষ্টি, এটা আমার অনেক পছন্দের। আর আমি ওখানে খেয়েছিলাম, আমি, আমার মামাতো ভাই, আমার বোন সবাই মিলে। আর এইখানে ছিল অনেক চকলেট, আচার, অনেক কিছুই ছিল এখানে।